যেমন ঝিঙে ফুলের গন্ধ বা বৈশাখের এক পশলা বৃষ্টির পরে কদম ফুলের গন্ধ বা সুপারি ফুলের গন্ধ যেমন আমাকে উদ্বেলিত করে, ঠিক একই রকম ভাবে এই যে ফিশ ফিঙ্গার আর যে নবীনলা আকর্ষিত করে। সঙ্গে সঙ্গে আবার সেই যে বন্ধু হারানোর যে বেদনা, সেটা আমার মনকে অবশ্যই ভারাক্রান্ত করে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। লভিনোলার এপিসোডে আপনাদের সুস্বাগতম। আপনারা জানেন আমি ব্লগিং করি ফর দ্য পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এটা হচ্ছে ফুড পার্ট। তো অ্যাকচুয়ালি লভিনোলা যে সত্তা, আমি ভবঘুরে আমার একটা সত্তা আছে লভিনোলা। আমি খুব খেতে ভালোবাসি। আমার যে এই যে এটা অনেক বড় অনেকের থেকে। আর এই যে এইটা দেখছেন নাসিকা, মানে আমাদের কথায় আছে ঘ্রাণেন অর্ধভোজন। এই নাক এবং জিভ নিয়ে আমি বেশ যেমন গর্বিত তেমন ব্যতিব্যস্তও বটে। তো কিছু কিছু গন্ধ যেগুলো আছে ভীষণভাবে আমাকে নাড়া দেয়, সেই গন্ধগুলো আবার কোনোভাবে পেয়ে গেলে। তো যাই হোক, তো আজকে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছি যে আমি নিয়মিত কি খাই। আমি লভিনোলা হিসাবে যেখানে যাই, আমি ভবঘুরে হিসাবে যেখানে যাই, সেখানে তো সেখানকার মানুষের যে খাদ্যাভ্যাস যা আছে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস ফুড। সেটা আমার নিয়মিত খাদ্য নয়। আমি নিয়মিত যে খাবারগুলো খাই সেই খাবারটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এক ধরনের ডাল, কলাইয়ের ডাল। আর এটা হচ্ছে ঘ্যাট জাতীয় সবজি, মানে মিক্সড ভেজিটেবল বা পঞ্চরত্ন বলে যেটা চালানো হয় রেস্টুরেন্টে। এটা হচ্ছে স্যালাড। আর এটা হচ্ছে মাশরুম আর পনিরের একটা তরকারি। আর সর্বশেষ যেই বিষয়টা নিয়ে আমার মনে হলো এই পোস্টটা আমি করব, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন নাগেট। আমি গন্ধবিলাসী, আমার বিভিন্ন গন্ধ আমাকে বিভিন্নভাবে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। তো এই যে ফিশ ফিঙ্গার বা চিকেন নাগেট যেটা দেখালাম, এইটা আমার খুব পুরনো স্মৃতি কথা। সেটা হচ্ছে এই যে খাবারগুলো দেখিয়েছি, এগুলো হচ্ছে সব নিয়মিত খাবার। আর এই যে দুটো খাবার, সেটা হচ্ছে চিকেন নাগেট আর ফিশ ফিঙ্গার, সেটা আজকের দিনে অ্যাড হয়েছে। সেটা এখান থেকে পেয়েছি হরিণঘাটা চিকেন সেন্টার, যেটা আছে মাথাভাঙাতে বাজারের ঠিক পূর্ব দক্ষিণ কোণায়, ঠিক সেখানেই পাওয়া যায়। এর আগে এই বিষয়ক ভিডিও দিয়েছি যেখানে খুব সস্তায় চিকেন এবং এই ফিশ আইটেমগুলো পাওয়া যায়। তো যাই হোক, এবার আমি এর আগে বলেছিলাম যে আমি গন্ধবিলাসী, আমার গন্ধের সাথে বিশেষ স্বাদের যে লভিনোলা এটা, আর এই যে নাক মতো নাসিকা, এই জন্য আমি গর্বিত বটে। তো এই দুটো আমার ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো কোনো খাবার আমি যদি খাই যেটা ভালো লাগে, সেটার গন্ধ শুধু খাবার নয়, বিভিন্ন ফুল গাছ, সবজি, বিভিন্ন ওয়েদার, এমনকি আমি যদি চোখ বন্ধ করে আমার কাজের জায়গায় যাই, আমি বাইকে যাচ্ছি, চোখ বন্ধ করে দেওয়া হলো কারোর পেছনে বসে, আমি শুধু গন্ধ, যে পরিবেশের গন্ধ, সেটা সুখে আমি বলে দিতে পারবো যে আমি এখন এই জায়গাতে এসছি। এটা আমি অতিরিক্ত বা অতিরঞ্জিত বলছি না, এটা হয়তো আমার কাছে কখনো কখনো পীড়াদায়ক, কখনো কোনো একটা গন্ধ বা কখনো বিশেষ একটা এসেন্স, কোনো একটা আত্মীয় বা প্রিয়জনের অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে গিয়েছিলাম, সেখানে একটা ধূপকাঠি জ্বালানো হয়েছিল। সেই ধূপকাঠিটা কোনো একটা বিশেষ ধূপকাঠি ছিল, সেই গন্ধটা আমার হিপোক্যাম্পাসে ঢুকে গেছে। এবার কোনো একটা ভালো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে বা কোনো একটা পুজোতে একই ধূপকাঠির গন্ধ পেলাম, আমার কিন্তু সেই পুরনো যে স্মৃতি, সেইটা আমার জাগ্রত হয়। সেই প্রিয় ব্যক্তির বিয়োগের দুঃখে আমি সেই আনন্দের বিষয়টা আমি ঠিক উদযাপন করতে পারি না, আনন্দ মানে ঠিক আহরণ করতে পারি না। ঠিক একই রকমভাবে আমার ফিশ ফিঙ্গার এবং এই যে চিকেন নাগেট ভীষণ প্রিয়
প্রিয় হলেও আজকে একজনের কথা ভীষণভাবে মনে হচ্ছে। আমি প্রথম এই যে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, সেটা হচ্ছে আমারই অগ্রজ প্রতিম। তখন আমরা একই সাথে পড়ি কলেজে, 1991 সালে কলকাতা একাডেমি চত্বরে। চমুদা সুব্রত রায়, সুব্রত রায় আজকে মাথা ভাঙা কিংবদন্তি। মানে উনি হয়তো একটু সময়ের আগেই এসছিলেন, যার জন্য আমরা তাকে বুঝতে পারিনি, মূল্যাঙ্কন করতে পারিনি, এবং তার মানে মানুষ তার সৃষ্টির পেছনে বা কাজের পেছনে কিছু হলেও সহমর্মিতা এবং ইন্সপিরেশন বা অ্যাপ্রিসিয়েশন সেটা চায়। সেটা হয়তো আমরা করতে পারিনি, যার জন্য সে ভেবেছে যে তার এই সমস্ত কাজ করে সময়ের আগে কাজ করলে যেটা হয়, সে হতাশায় সে আত্মহনন করেছে। কিন্তু সেটা খুব ভীষণ দুঃখের। আজকে আমার সাংস্কৃতিক চেতনাবোধ যতটুকু, আমি সেই অর্থে কিছুই না, সেটা সমস্ত কিছু চমুদার থেকে পাওয়া। এবং সর্বোপরি যেটা বলি, এই যে ফিশ ফিঙ্গার প্রথম চমুদার হাত থেকে আমি খেয়েছিলাম, যেটা হচ্ছে একাডেমি চত্বরে, সেই ফ্লেভারটা এখনো আমার হিপোক্যাম্পাসে স্মৃতির মণিকোঠায় জমা হয়ে আছে। তো আজকের অনুষ্ঠানটা খাওয়ার অনুষ্ঠান, যেটা আমি পোস্ট করছি, কিন্তু একটা দুঃখেরও বটে। এটা যখনই খেতে গেলাম, তখনই এটার থেকে যে গন্ধটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি হয়। তো আমরা এখানে, আমাদের এখানে ভেটকি মাছ অ্যাভেলেবেল নয়, কিন্তু আজকে এই যে এখানে বললাম যেটা, এই হরিণঘাটা মিট সেন্টার, সেখানে এটা একদম রেডিমেড পাওয়া যায়, সেটা দিয়েই তৈরি হয়েছে। কিন্তু সেই একই স্মৃতি, একই গন্ধ মনে পড়ে গেল, যার জন্য আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো মন্দ সব কিছু আপনারা দেখেন, তো আপনাদের জানানো কর্তব্য বলে মনে করি। যেমন ঝিঙে ফুলের গন্ধ শ্রাবণ মাসে সন্ধেবেলায় সন্ধে মালতীর গন্ধ বা ঝিঙে ফুলের গন্ধ, বা বৈশাখের এক পশলা বৃষ্টির পরে কদম ফুলের গন্ধ বা সুপারি ফুলের গন্ধ যেমন আমাকে উদ্বেলিত করে, ঠিক একই রকমভাবে এই যে ফিশ ফিঙ্গার, আজ লবিনলা আমাকে আকর্ষিত করে। সঙ্গে সঙ্গে আবার সেই যে বন্ধু হারানোর যে বেদনা, সেটা আমার মনকে অবশ্যই ভারাক্রান্ত করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন লবিনলা।